একটা হিন্দু প্রত্যেক দিন মসজিদে ধার দিয়ে যায়, নামাজ পড়ে না কিন্তু মসজিদের সাইড দিয়ে যায়। এক মুসলমানকে বলতে কে ভাই তোরকে মসজিদের ইমাম যে সামি আল্লাহ লিমান হামিদা কয়, এই হামিদা কার বউ? আমি যতবার যাই ততবারই শুনি হামিদা, হামিদা কার মা রে, কার বউ? তো মুসলমান মুসল্লি বলতেছে 12টা বছরের নামাজ পড়তেছে ভাই, এ হামিদা কার মা কার বউ তা জানি না আমি। সারা কয় গিরি 12টা বছরের নামাজ পড়ে হামিদা মানে কি সেরে জানে না। কথা কন এরকম নামাজে আছে না? কথা কন না কেন? আছে না? না হিন্দুরা যেরকম 12 মাসে 13 পূজা, ওরকে ঠাকুর আছে নমো 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 রত ওম শান্তি ওম শান্তি। আমি এক হিন্দুকে বলছিলাম কে ভাই তোরকে ঠাকুর কি কয়? কয় ওই কয়া যায় আমরা বুঝি না, ওই কয়া যায় আমরা বুঝি না। আজকে আমাদের ইমামেরা নামাজের মধ্যে কি কয় আমরা মুসল্লি বুঝি না। জোরে কোন কথা ঠিক? হিন্দু ধর্মের মতো তো আমাদের ধর্ম না। আমাদের ধর্ম সম্পর্কে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই নাই। ইসলাম ছাড়া অন্য ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। একমাত্র ধর্ম, তার নাম কি? হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। রাখাল মসজিদের মধ্যে ডান পায়ে ঢুকতেছে আর জবান করে দোয়া পড়তেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে যাবে, সাহাবেরা সরে যায়, ওই চলে যায়। রাখাল মনে মনে করে আল্লাহ রে, এতদিন বারান্দার থেকে কি ভাবছি রে, এতদিন বারান্দার থেকে ভাবছি দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি হামুও যা এরাও তাই। আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। তো এসপি সাহেব সামনে কাতার, এসপি সাহেব না আর একটা মুসল্লি না হলে কাতার পুরা হচ্ছে না। এসপি খালি চারিদিকে তাকাই কেরে, আর একটা মুসল্লি নাই। তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আসছে। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি আয়। চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি দেখতেছে নাই তো আসবি না। এসপি নিজে কাতার ছাড়িয়ে যায়, চৌকিদার হাত ধরল, নিজের কাছে খাড়া করছে। চৌকিদার ভয়ে চারাগুলো পিছনে থাকে। এসপি কয় কে রে পাগলা, পিছনে থাকলে কাতার সোজা হবি না রে, সামনে আয়। চৌকিদার বলে স্যার আমার কিন্তু পায়ের গোড়া ফাটা আর আপনার হলো তেলতেলা। এসপি বলতে তো ফাটা তেলতেলা এক করা লাগবে, নচেত নামাজ হবি না। এসপির ফাটা তেলতেলা পাও, লরম পাও, বোঝেন না, বিদেশি জুতা পাও দেয়। আর চৌকিদারের জুতা আছে ওই খালি দৌড়াই, ওর পায়ের গোড়া ফাটে বিলেটের মতন ধার। আসলে শীতকালে যাদের পায়ের গোড়া ফাটে, একই কম্বলের মধ্যে স্বামী স্ত্রী যদি ঘুমাবার চায়, একবার তুমি স্বামীর ফাটা পা বইয়ের ওপরে যায়, বউ বলবি মহারণা মাপ ল্যাপ পাল্টাও। ধরে কোন কথা ফাটার মহারণা মাপ দিলাম, ল্যাপ পাল্টাও। এই জন্য আপনাদের আমি অনুরোধ করছি জোর হাত করে সবাই ভ্যাজলিন কিনবেন। ভ্যাজলিন শোয়ার আগে পায়ের গোড়া ভ্যাজলিন দিবেন। আর একটা সুন্নত নবীর আদায় করবেন, ঘুমানোর আগে মেসওয়াক করবেন। জোরে কোন কি করবেন? সারাদিন বিড়ি খেয়ে মুখটা তো পাটার মতো গন্ধ করছে। জোরে কোন কথা ঠিক না? ওই যখন ঘর যায় বউ কয় আল্লাহ রে, এটা স্বামী না পাটা ঢুকলো রে। এই জন্য ঘুমানোর আগে মেসওয়াক করবেন, আতর সুগন্ধি ব্যবহার করবেন। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ বাড়াই দিবে। দূরে থাকবি না, কাছে আসবি। জোরে কোন কথা ঠিক না? মন খারাপ করতেছেন? এখন এসপির পায়ের সঙ্গে চৌকিদারের পা লাগায় কাতার সোজা হয়েছে। চৌকিদার মনে মনে কয় আল্লাহ গো, এমন একটা জায়গার মধ্যে ঢুকলাম যে জায়গায় চৌকিদারও যা, এসপিও তা। রাখাল চিন্তা করে কে রে, এতদিন ভাবলাম দামি দামি, আজকে দেখতেছি আমিও যারাও তাই। একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতারে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? মাগরিবের পরে 2 রাকাত সুন্নত আছে না নাই? এশার পরে 2 রাকাত সুন্নত আছে না নাই? এই 4 ওয়াক্ত নামাজের সুন্নতের তেমন গুরুত্ব না থাকলেও ফজরের আগে যে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের এতই গুরুত্ব আসমান জমিনের চাইতেও দাম বেশি। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে চুপটি করে বসে আছে। চুপ, কারণ মনের মধ্যে আসা আজকে দেখ মোরে সারা জীবনের সাধনা খালি একটা বার
এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়তো সেই জায়গায় রাখাল বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? মনে মনে কয় আমার জায়গা দখল করলো কি? আপনারা হয়তো ভাবতেছেন হুজুর মসজিদে কারো জায়গা কি দখল থাকে? আছে। রাসূল বলেছেন আমি যখন ইমাম হব, হাদিসটা শোনেন, আমি যখন ইমাম হব আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলার পরে নবী আর কারো নাম বলে না। সাহাবেরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। সুবহানাল্লাহ খান। তাহলে উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কে রে যুবকেরা কথা কও না কে রে? আরো জোরে কর নাম কি? ওসমানের নাম নিলে সোয়াব না পাপ? মেসির নাম নিলে খালি মেসির নাম নিলে সোয়াব, নেইমারের নাম নিলে, এগুলা খ্রিস্টানের নাম নেওয়া মাত্রই পাপ হবে। আর আশারে মুবাশশারা 3 নম্বর ওসমানের নাম নেওয়া মাত্র আল্লাহ আপনাকে সওয়াব দিবে। ওসমান গনি চিন্তা করতেছে, কেউ যখন মসজিদে কোনো জায়গায় বসে সে ইচ্ছা মতো জায়গা না ছাড়লে তাকে সরে দেওয়া যাবে না, এটা নিয়ম নাই। ওসমান গনি রাখালের 500 টাকায় তাকে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ভাইজান এখন কিন্তু মা বোনদের কিছু ওয়াজ হবে। হ্যাঁ, এখন ওসমান গনি এরকম করে তাকাচ্ছে, 3 বার তাকাচ্ছে। 3 বার হলো সুন্নত। আপনি যে কোনো কাজ করেন 3 বার। অজু হাত ধোয়া কয়বার? মুখ কুলি করা কয়বার? 3 বারের মধ্যে কিন্তু একটা মজা আছে। সে মজাটা কি পরে বলতেছি। তো ওসমান গনি একবারে মানে একবার তাকাতে রাখাল ওসমান গনি আবার যেই মাত্র তাকাইছে সঙ্গে সঙ্গে রাখাল গলা খাকারে আরো জোরে দিছে। ওসমান গনি যেই মাত্র 3 বার তাকাইছে সঙ্গে সঙ্গে রাখাল দাঁড়ায় বলতেছে, এই মিয়া বারবার কি দেখো মিয়া? ওসমান গনি ভয়ে লাফ দৌড়ছে, কারণ রাসূল বলেছে হায়াউন ওসমান, সবচাইতে লজ্জাশীল নরম মানুষটার নাম হলো ওসমান। ওসমান গনি উঠে বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখিনি ভাই, আজকে দেখছি একটু মহব্বত করে তাকাচ্ছি, তাতে অসুবিধা কি? আপনার পরিচয় কি? যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তারা নরম হলে চলবে না, তাদেরকে গরম হতে হবে। ওসমান গনি মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তারা নরম হলে চলবে না। ছাগল গরু চড়াচ্ছে, আবাদের দিকে যাচ্ছে। এখন বলতেছে, বাবা গরু ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে রে। এরকম সুন্দর করে করলে গরু শুনবি। আর যদি রাখাল এই গরু এই লাঠি দেখ, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। এই ঘাড় কাট করে ওই আবার ঘাসের দিকে চলে আসবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। আমরা যারা অভিভাবক আমাদের উপর রাখালের দায়িত্ব কে দিছে? হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার উপর রাখালি করব? আমার গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে। আমার একটা আছে 45 বছরের গাভী। আমার গাভীর বয়স হলো 45 বছর। হায় হায় রে, আমি এশার নামাজ পড়ে বাড়ির যা দেখি গাভী স্টার জলসা জি বাংলা দেখতেছে। হায় 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 রে, আমি এশার নামাজ পড়লাম আর আমার গাভী স্টার জলসা জি বাংলা দেখতেছে। আমার কোনো রাখালি নাই, আমার কোনো রাখালি নাই। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লো 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 করে বাজতেছে।
আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতে যাবেন, ওই জায়গাতে রাখালি করা লাগবে। কি সিলালে কি সিলিয়া ডিশের লাইন, খালি ডিশের লাইন কাটেন, বদরের যুদ্ধের সব পাবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ পারবেন। যাই বিয়া করেনি তাই কয় ইনশাল্লাহ, যাই বিয়া করেনি ওই কয় ইনশাল্লাহ। বুঝিছে? দেখেন আমি চোখ বন্ধ করে দেখলাম, আমার বাড়িতে একটা 22 বছরের আইডিয়া আছে, ওই আবার আর্জেন্টিনার সাপোর্টার হচ্ছে, আইডিয়ার বয়স হলো 22, সাপোর্টার হলো আর্জেন্টিনা, পতাকা বাড়াইছে 100 গজ। আমার আইডিয়া সারাদিন খালি ঘরে স্ক্রিন টাচ একটা মোবাইল পাশে, সারাদিন ঘরে, মাঝে মধ্যে মির্কি বেড়ার মতো করতেছে, মানে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে। আমার আইডিয়া মানে আমার ছেলে, আমার একটা বকনা আছে 17 বছর বয়স, ওই খালি প্লাজো পায়জামা টাকনুর উপর আধাত পরে হাইল পরে কিল করে ঘরে। আগে ওন্না দিছিল এইরকম, আগে ওন্না এরকম দিচ্ছিল, মোটামুটি ভালো আছিল, যুবকেরা দেখতে পারেনি। কিন্তু আমার বকনা এখন ওন্না ঘুরে দিছে, এরকম ঘুরে দিচ্ছে, ওন্না পিছন দিকে দিচ্ছে। তাহলে আমার বকনার উপরে আমার রাখালি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, আপনাদের জন্য আলোচনা হলো। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি একটু ছোট্ট ঘটনা বলবো, আপনাকে কি খেলা পার হয়ে যাবে নাকি? কে রে, ওরা কোন দিক তাকা আছে রে? ও দেখ মুরব্বী লাইট ধরে না, সানাসুর বেছে না, কি বেছে রে? এই কি বেছে রে? আশ্চর্য ধরনের কথা, আমি আমার ওয়াজের জীবনে ওয়াজের প্যান্ডেলের ভিতরে বেচা কেনা দেখিনি, আজকে প্রথম দেখতেছি। ওদের বাতি জ্বালা কাম সারতে যা না, মুরব্বী লয় রে, তো চেহারা মানুষ দেখা ভাই। কে রে বাদাম কিনে, কে রে? আশ্চর্য কথা। যারা কিনতেছে তারা কি বেচতেছে হিন্দু, কিন্তু কিনতেছে কারা? আমার কথা কি আপনাকে ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? বর্তমান বিশ্বের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হচ্ছে কি হচ্ছে না? মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, আমরা মুসলমান হয়ে মরতে চাই। ধরে কোন ঠিক? তাহলে আলোচনা মনোযোগ দেন, আসলে বুঝতে পারবেন না। আল্লাহর বান্দারা শোনেন, কতগুলা মেয়ে মানুষ, মা বোনদের জন্য ওয়াজ, মা ফাতেমার সঙ্গে দেখা করবে রাইছে, মা ফাতেমার সঙ্গে দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ আসে দেখে দরজা বন্ধ। মেয়েরা চিন্তা করতেছে আমরা ফাতেমার সঙ্গে দেখা করব, দরজা যে বন্ধ, তাহলে দেখা কেমনে হবে? এই ছেলেপেলেরা শোনো, হঠাৎ মেয়েরা দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে। ওই বাচ্চাটাকে ডাক দেয়, বলে বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে, ওরে বাবা এটাই তো ফাতেমার সন্তান। সুন্দর করে বলে, বাবু আমরা মেয়েরা তোমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, তুমি একটু তোমার মায়ের কাছে গিয়ে বলো তোমার মা যেন আমাদের জন্য দরজা খুলে দেয়। সঙ্গে সঙ্গে হোসাইন মারছে দৌড়। ভালো মায়ের বাচ্চা, বোঝেন না, কথা যা বলবি শুনবি না। আর আমাদের গুলো কথা কোন ঘাটতে, সঙ্গে সঙ্গে হোসাইন দৌড়। হোসাইন যখন দৌড়ে যাচ্ছে, যে ঘরের ভিতর দিয়ে ফাতেমার ঘরের মধ্যে ঢুকবে, সেই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফ পড়তে হত আলী, এমন সময় হোসাইন দৌড়াচ্ছে। এ হোসাইন থাম! যেই কইছে থাম, হোসাইন ব্রেক।
কে রে, বেড়ায় খেলাধুলা করতেছিলি, ঘরের মধ্যে দৌড়াস কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ হয়েছে, মার সঙ্গে দেখা করবে, আমি একটু মার কাছে যাচ্ছি অনুমতি নেওয়ার জন্যে। হোসেনকে দেখায় আলী বলতেছে, এই তোর বয়স কত? এই তোর বয়স কত? হোসেনকে, আব্বা আমার বয়স কত আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তো তোকে আটকাইছি। এখন তোর যে বয়স, তোর মায়ের ঘরের মধ্যে ঢুক পারে গেলে তুই কি অনুমতি নেওয়া লাগবে রে? আগে তুই অনুমতি লে। এখন তোর বয়স হলো 4 বছর। 4 বছরের কোনো বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে, কারণ ঘরের মধ্যে মা যদি একটু বেসাইজ হয়ে থাকে আর বাচ্চা ঘরের মধ্যে ঢুকলে মা কিন্তু বিব্রত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাচ্চার বয়স যখন 4 হবে, কিন্তু বাচ্চার বয়স যখন 2 হবে তখন অনুমতি লাগবে না, কারণ 2 বছরের বাচ্চারা দেখবার পারবে কিন্তু বুঝবার পারবি না। 2 বছরের বাচ্চা খালি দেখবি, টস টস করে দেখবি, কিন্তু বুঝবি না। যখনই 2 বছর পার হবে আপনার সন্তান ঘর যদি চেতনা থাকে, তাহলে আপনি কিন্তু সন্তানের সামনে আপনার বউকে আদর করে পারবেন না। আল্লাহ রাসূল নিষেধ করছে, কারণ দেখবি না ওই বলবারও পারবি। ওই বাইরে এসে বলবি, আব্বা তাই মাক চাপায় ধরছিল রে, এটা বলবার পারবি। এই জন্যে বাচ্চা 2 বছর পর্যন্ত আপনি যা ইচ্ছা তাই করেন, খেলাধুলা যা ইচ্ছা তাই করেন, কিন্তু যখনই 2 বছর পার হবি তখন কিন্তু খালি দেখবি না, ওই বুঝবারও পারবি। এখন হযরত আলী বলতেছেন, হোসাইন মেয়ে যদি বড় হয়, বাবা যদি মেয়ের ঘরের মধ্যে ঢুকতে চায় তাহলে মেয়ের অনুমতি লাগবে। বাবা মেয়ের ঘরে যখন তখন ঢুকতে পারবে না। মেয়ে বড় হইলে মেয়ের ঘরে ঢুকতে গেলে বাবার অনুমতি লাগবে। রাসূল বলেছেন, ফাতেমা আমি একটু তোর ঘরে ঢুকবার চাই। ফাতেমা বললেন, বাবা এখন হবে না, পরের ওয়াক্তে আসেন। আসরের নামাজ পড়ে আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা জোহরের সময় কইছিলি, আমি পরের রক্তে এসেছি মা, এখন দরজা খোল, আমি একটু তোরে দেখবার চাই। ফাতেমা বলে, বাবা জোহরের সময় দরজা খুলতে এসেছিলাম বাবা, কিন্তু আমি দরজা খুলতে পারি নাই। এখনো দরজা খুলতেইছি বাবা, কিন্তু আমি দরজা খুলতে পারবো না, কারণ আমার পরনে এমন কাপড় আছে বাবা, ওই পরা কাপড় অবস্থায় আপনার জন্য আমি দরজা খুলতে বড় শরম পাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এক টানে মাথার পাগড়ি খুলে ওই জানলার কাছে গিয়ে বলে, মা আমার পাগড়িটা পরে তুই আমার সঙ্গে দেখা দে। নবীর মাথার পাগড়ি পরে ফাতেমা যখন দরজা খোলে, রাসূল তাকায় দেখে ফাতেমার চোখের তলে কালো দাগ পড়ে গেছে। রাসূল মুস্কে হাসে বলে, ফাতেমা চোখে সুরমা দিয়া তোরে ভালোই লাগতেছে মা। রাসূলও কান্দে, ফাতেমাও কান্দে। ফাতেমা বলে, বাবা আপনি জানার পরে কেন বলতেছেন আমি চোখে সুরমা দিয়েছি? সুরমা দেইনি বাবা, না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালো দাগ পড়েছে। নবী বললেন, ফাতেমা আমি তোরে 3টা জিনিস দেই রে মা, আমল কর। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই ছাড়া আমি নবী তোরে কিছুই দিবার পারলাম না। সন্তান যখন বড় হবে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, আবার বাবা মেয়ে যখন বড় হবে মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। আলী বলে, হোসাইন শুধু একজন মানুষ ঢুকবে, কোনো অনুমতি লাগবে না, সেই মানুষটা হলো স্বামী তার বিবির ঘরে। সোনাল্লাহ কন্যা খান, আপনারা বলেন তো স্বামী বউয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে? বউ যে অবস্থায় থাক না কেন, স্বামী তো। হোসেনকে বলে, থাম, তোর যাওয়া দরকার নাই, আমি যাচ্ছি। আল্লাহর কোরআন শরীফ হোসেনের হাতত দিয়েছে, সুবহানাল্লাহ খান। হোসেন হাত পেতেলিছে, দেন আব্বা দেন। জানে আলী জানে আমার বেটা পেশাব করে বানিলাই ঢিলাগুলো ব্যবহার করে, অজু করে, আর আমাকে বেটারা খারাপ হয়ে কাম সারে। ওই পেশাব দিয়ে 40 পর্যন্ত লিখতে পারে। হাই রে পাটা রে, একদম বাকদম ঘোড়ারম সাথে ঢাকলো লোক সাঁতর বাদে এই মিথ্যা শিক্ষা করবার যায়, শালারা সব নষ্ট হয়ে গেছে। জোরে কোন কথা দেখি না, খাড়া হয়ে পেশাব করে। বাইরে ক্লাস প্রাইমারি 2, 3 ছাত্র আমি জীবনে দেখিনি এরা বসে পেশাব করে, আমি কোনোদিন দেখিনি। পেশাব লাগিয়েছে, চেন খুলছে, মারা দিছে। আমি একটারে কইলাম, কোন ক্লাসে পড়িস? তুইও পড়ি। তোর কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাই নি?
মুসকে মুসকে হাসুন, হাসিস কেন? বলে চাচা প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার সারি খাড়া হয় পেশাব করে, আর সারি খাড়া হয় আমারে, তাহলে কি করবে? আর সেই শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। জোরে কোন ঠিক? যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর এই কোরআনী শিক্ষার জন্য সরকারের বাজেটে টাকা নেই। দুই একটা নেতা দিবার চায়। আমার মাদ্রাসায় এমপি সাহেব এসে কইছে 4 টন টিয়ার দিলেন। আমি আলহামদুলিল্লাহ কই না, আল্লাহ আকবার কই না। এমপির চামচা কয় কে হুজুর দোয়া করেন? আমি কে রে ভাই, দোয়া আগে দোয়া আগে পাই। আমি কয়েকদিন গেছি ভাই, খালি কয় হুজুর আপনি না পাঠে আপনি মাদ্রাসার মোহতামিক পাঠা পারেন না। আমি গেলাম কেন মোহতামিক লাগবে? মোহতামিক পাঠান। মোহতামিক পাঠালাম। হুজুর 4 টিয়ারের উপরে 40,000 চাই। নাউজুবিল্লাহ, কম দরকার নেই। এই রে দেওয়া রে, তুলবার গেলে ঠেলা আছে। জোরে কথা কর না কেন? মনে হয় করুণা করতেছে, অথচ নেতারা বললে এই মাদ্রাসার বাচ্চারাই তাদের জান্নাতের জন্য দোয়া করে। জোরে কোন কথা ঠিক না? আপনারা জানেন এই মাদ্রাসায় প্রতিদিন দোয়া হয় আপনাদের জন্য, দোয়া করে। এই বাচ্চারা কোরআন খতম করে আল্লাহকে, আল্লাহ যাদের টাকা দিয়ে পয়সা দিয়ে মাদ্রাসা চলতেছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। এই মাসুম বাচ্চারা তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করে। আমার মাদ্রাসা আছে, আমি জানি কোরআনী মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার মতো আমল আর কোনো মাদ্রাসাই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আলিয়া মাদ্রাসা কলেজ মার্কা হয়ে গেছে, এই শালারাও নষ্ট হয়ে গেছে। যত আমল আছে সব আমল হচ্ছে কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ছোট ছোট বাচ্চারা 4 বছরের হোসেনকে বলতে ধর কোরআন ধর, কারণ আলী জানে আমার বেটার সাহস আছে। দেন আব্বা, আপনাকে যদি বলি ধরেন, আপনারা 100 যুবকের মধ্যে 90 জনই ধরবেন না, কারণ পেশাব করছেন পানি লাগবে। এখানে অনেক যুবক বসে আছে শরীর পাক নাই। এ কথা কন না কেন? রাগ করছেন? হা করা লাগবে তো, তাছাড়া ঘুম ধরবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। হোসেন হাতে হযরত আলী কোরআন দিয়ে এবার অন্দর মহলে ঢুকতেছে। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী অন্দর মহলে ঢুকতে গিয়া দেখে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জাঁতা বোঝেন আপনারা? তখন তার ধান ভাঙ্গা মিল ছিল না। জাঁতা হলো গম জব, এর মধ্যে দিয়া সেইটা আটা করতেছে বাম হাতে, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী দরজায় দাঁড়ায় বলে, আল্লাহ রে, আমার ভাঙ্গা ঘরে যেন জান্নাতের পরি এসেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। বউ যদি সুন্দর না হয় দুনিয়ায়, তার আখেরাত কোনোদিন সুন্দর হবে না। শব্দটা কর পারেন না? আমি যেটি থামবো পরকার শূন্যস্থান আপনাকে পুরা করা লাগবে। বউ যদি সুন্দর না হয় দুনিয়ায়, তার আখেরাত কোনোদিন ভালো হবে। এখানে বউ সুন্দর মানে কি সুন্দর? সোপা খোপায় সুন্দর না, সুন্দর হলো মা ফাতেমার চরিত্রের মতন চরিত্র গ্রহণ করা লাগবে। আলী যখন কোরআনে আয়াত তেলাওয়াত করেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান স্টপ করছে, কোরআন পড়াও বন্ধ করছে। আলীর সামনে দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকুম। কোরআন শরীফ পড়তে পড়তে বইয়ের কথা মনে হচ্ছে। ফাতেমা বলতেছে, আপনার কোরআন শরীফ পড়া দেখে আমি মনে করছিলাম লং টাইম আপনি কোরআন পড়বেন, এই সুযোগ আমি জাঁতা ঘুরে আর কোরআন পড়তেছি, তো বাদ দিয়ে থুয়া বইয়ের কাছে যাচ্ছেন, বইয়ের কথা মনে হয়েছে। আলী বলতেছে, আমার কথা পরে, আগে তোমার কথা কও। আমি ঘরের দরজা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তুমি জাঁতা ঘুরান বাদ দেয়া, কোরআন তেলাওয়াত বাদ দেয়া আমার সামনে দাঁড়ালে কেন? ফাতেমা বলতেছে, স্বামী যখন ঘরত আসে তখন কোনো কিছু আর জায়েজ নেই। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, শুধু ফরজ ইবাদত বাদ দিয়া কোনো নফল ইবাদতের মধ্যে যদি কোনো বউ লিপ্ত থাকে, এমন সময় স্বামী যদি বউকে ডাকে, নফল নামাজ বাদ দিয়া স্বামীর ডাকে সাড়া দিতে হবে। নফল নামাজ পড়তেছে, স্বামী ডাকতেছে, রহিমা লাব্বাইক,
ফেরেশতাকে আল্লাহ তোমার নামাজ পড়তে পড়তে লব্বাই কইছে, আল্লাহকে এটা ফরজ নয়, এটা নফল। কারণ আল্লাহর পরেই কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ের সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর পরেই বউয়ের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। ধরে কোন কথা ঠিক? ওগো স্বামী, আপনি ঘরের মধ্যে আইছেন আর আমি কোরআন তেলাওয়াত কেমনে করি, কি বলবেন মেহেরবানি করে বলেন, আমি প্রস্তুত রয়েছি। হযরত আলী বলতেছেন, ফাতেমা, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি কি দেখা করতে দিবা? ফাতেমা বলে, স্বামী গো, আমার কোনো আপত্তি নাই, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী চমকটাকে কি কইলা? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে পর্দা লাগবে? ফাতেমা কয়, আপনি জ্ঞানের রাজা হওয়ার পারেন, কিন্তু পর্দা বেশি আমার চাইতে আপনি কম যান না। আলী চুম করছে, কয় গিরে আলী হচ্ছেন জ্ঞানের রাজা। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, সুবহানাল্লাহ। আর সে আলীকে ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, কিন্তু পর্দা বেশি আমার চাইতে আপনি কম জানেন। আলী বলতেন, ফাতেমা, তাহলে পর্দার বিধান কি? মা ফাতেমা পর্দার যে বিধান হযরত আলী শোনাইছে, সেই বিধানটা আমার মা বোনদের জন্য শোনার দরকার আছে না নাই? ওসমান গনি বলতেছে, ভাইজান, এত এত গরম হচ্ছে কেন? আমি রাখাল, যেই কইছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে, কারণ রাখালেরা গরম হবেই। কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই? এই দুটো উঠলো করে, এই দুটো উঠলো করে, আশ্চর্য কথা। দেখতে তাও 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 যায়, কিসের পেশাবের চাপ? এই বয়সে যদি পেশাব কন্ট্রোল করবার না পারে, ওরা বউ কন্ট্রোল কেমনে করবে? আপনি জানেন পেশাব কন্ট্রোলের সাথে বউ কন্ট্রোল, এটা জাতা কথা মনে করছে। একজন ওটা চলবে না, উঠলে ওয়াজ বন্ধ হবে। উঠবেন? আমার ঘড়ি আছে কাছে, আমি মনে করছেন যে ঘড়ি ছাড়া পাগলা বক্তা, টাইম মতো আলোচনা শেষ হবে ইনশাল্লাহ। খেলা দেখাতে কোনো সমস্যা নেই। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। 10 মিনিট কম 12টা, 5 মিনিট কম 12টা বাজতেছে, মনে হয় আপনাকে চেয়ারে কেবল 10টা বাজলো। সুবহানাল্লাহ, আসলে কলজা ভরে যাচ্ছে ভাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। রাখাল বলতেছে, বারান্দাত নামাজ পড়ি। সামনে কাতারে আসার কি দরকার? আমি বারান্দায় নামাজ পড়ি, কিন্তু আজকে সামনে কাতারে আসার কারণ হলো আমি শুধুমাত্র দেখার জন্য আইছি। আজকে যখন দেখা হয়ে যাবে আর কোনোদিন আমি সামনে কাতারে আসবো না, আবার বারান্দায় নামাজ পড়বো। ওসমান গনি চোখের পানি নিয়ে বলে, ভাইজান, জীবনে কোনোদিন সামনে কাতারে আসেন না, আজকে প্রথম এসেছেন, আজকে আপনার দেখা হবে তার কি গ্যারান্টি আছে? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো, অবশ্যই আমার সঙ্গে দেখা হবে। ওসমান গনি বলে, ভাইজান, আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাই নাই। রাখাল বলতেছে, আপনার চোখের সমস্যা আছে? ওসমান গনি মনে মনে বলে, হয়তো হতেও পারে। রাখাল বলে, চোখের সমস্যা না থাকলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত কেন দেখতে পান নাই? ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে এসেছে আল্লাহওয়ালা হযরত ওমরকে। ওসমান গনি দেখতে চায় কাকে? আল্লাহ। আর রাখাল দেখতে চায় ওমর, কওয়া যাবে না, আল্লাহওয়ালা। আমাদের বাংলাদেশে আল্লাহওয়ালা কারা? ওই দল বাবা। একটু মনোযোগ দেন। রাখাল দেখতে চায় আল্লাহওয়ালা ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় আল্লাহকে। আপনারা বলেন তো, আল্লাহকে দেখা যায়? দেখা যায় না।
আল্লাহ রাসূল, বুখারী শরীফের হাদিস। কোরআন শরীফের পরেই যে হাদিস তার নাম হলো বুখারী। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আল্লাহর কতগুলো পাগল আল্লাহর ইবাদতের মধ্যে এমন মশগুল হয়ে যাবে, আমার আল্লাহকেই তারা দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয় পাগল, আল্লাহ তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। তাহলে আমাদের বিশ্বাস হলো আল্লাহ যে আমাকে দেখতেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এর ধরে কোনো সন্দেহ আছে? আমার এক চাচা জোহরের নামাজের সময় গামছা গাওয়াত দিয়ে আসতেছে, 4 হাতে গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছে। আমি বললাম, চাচা গামছা কেন? চাচা বলতে যে ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবি না তার ফতুয়া দে। আমি বললাম, চাচা গামছার কথা ক্ষতি আপনি এত গরম হয়েছে? বলে এই জন্যই তো সরকার তোর দেওয়া পারে না। কে আমি গামছা গাওয়াত দিলে তোর কোন জায়গাত বাজে? আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতে, তুই কি মনে করিস আমি ফকির? আমি ফকির, এই বছরে 6টা পাঞ্জাবি বানাচ্ছি রে, গামছা গাওয়াত দিয়ে বিয়ের বাড়ি যাবো কেন? চাচা এই গামছা গাওয়াত দিয়ে জামাইয়ের বাড়ি যাওয়া যাবে? চাচা গাড়িতে ওয়াজ করে করে মাথা নষ্ট করতে পারে। জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়ি কোন শ্বশুর গামছা গাওয়াত দিয়ে যায়? আমি বললাম, পাঞ্জাবি না থাকলে কিছুই বলতাম না, 6টা পাঞ্জাবি এই বছর বানাচ্ছেন, বিয়ের বাড়িতে আপনি গামছা গাওয়াত দিয়ে যাওয়ার পারবেন না, জামাইয়ের বাড়ি গামছা গায়ে যাওয়ার পারবেন না, আর আল্লাহর ঘর আসতেছেন। তখন বলতেছে মানে মানে কি বুঝাচ্ছে? ওই বুঝাচ্ছে জামাই আমার দেখবার পাবে, বিয়ে আমার দেখবার পাবে, কিন্তু আল্লাহ আমাকে দেখবার পাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লেবাসুত তাকওয়া, সবচাইতে পবিত্র সুন্দর পোশাক পরে আল্লাহর সামনে তোমরা দাঁড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দাঁড়াতে হবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আনতে হবে। রাখাল বলতেছে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছেন, এখন পর্যন্ত দেখতে পান নাই, আজকে পাবেন। ওসমান গনি বলে, কেমনে? বলে, আমার হাত ধরেন, আমার হাত ধরেন, আমি নিজেও দেখবো এবং আপনাকেও দেখায় দেব। যেই বলছে আমার হাত ধরেন, আমি নিজেও দেখবো আপনাকেও দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদী আল্লাহওয়ালাদের তোমরা সাথী হও, সত্যবাদীদের সাথী হও, মা'আস সাদিকিন, মানে সত্যবাদীর দল করো, সত্যবাদীর সঙ্গে থাকো। এখন যদি আমরা সত্যবাদীর সঙ্গে থাকতে চাই, বাংলাদেশে সত্যবাদী কারা? এ জোরে কোন, যারা বাহিরে আছে না যারা ভিতরে? ভাই হক কথাটা বলবেন, অত সবেল হক, হক কথা বলবেন না। যারা বাহিরে আছে না যারা ভিতরে? তাহলে আপনি আশোষী যাবার পারেন, আপনি সরসিনে যাবার পারেন, সরমনায় যাবার পারেন, ওরা কিন্তু ভিতরে নাই, ওরা বাইরে আছে। আর ভিতরে যারা আছে তাদের কাছে যাইতে গেলে জেলের তালা ভাঙতে হবে। সাহস করে কেউ বলতে পারলেন না, ভাই রে আমার মতন তেলতালারা বেড়াই থাকবি রে। তেলতালা বোঝেন না, গুছি মা। আর যারা শর্করা করা, ওরা সব ভিতরে ঢুকছে ভাই। অকুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, সত্যবাদীর সঙ্গে হওয়া লাগবে। ওসমান গনি কান্দের বলে, আল্লাহ নিজের যোগ্যতায় হয়নি, আজকে আমার পাশে এমন একটা ভাই নিজেও দেখবে এবং আমাকেও দেখাইয়া দিবে। একটা হাত খালি চাপা ধরে বসে আছে, আজকে দেখো রে, আমার যোগ্যতা নাই, এরই কারণে দেখবো রে। আমরা কিন্তু এরকম মনে করি আমার যোগ্যতা নাই। হাফিজ সাহেব কি কন, এরকম বলি কি বলি না? ওসমান গনি রাখালে হাতটা ধরে চুপটি করে বসে আস। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আকামত দিচ্ছে। আকামত, জোরে কর নাম কি? আচ্ছা, আকামত মানে কি?
কি দেওয়া? কামা, কামা থেকে আকামা, খাড়া হওয়া, খাড়া হওয়া, আকামত। আকামতের মধ্যে কতকামাতিস সালাহ, কতকামাতিস সালাহ আছে না নাই? কতকামাতিস সালাহ মানে নামাজ কি হয়েছে? খাড়া হয়ে গেছে রে, শুরু লয়, খাড়া খাড়া। তার মানে সিয়ারত কেউ বসে থাকলে অক সেই খুঁতে মারা লাগবে, ওই যেন ভুলে আর সিয়ারত না বসে থাকে। এখানে বুড়া লোকদের এক ঘুতাই উহুদ যুদ্ধ, আর এক ঘুতাই বদর যুদ্ধ, আর এক ঘুতাই হুনাইন যুদ্ধ। কি আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের কোন মসজিদে সিয়ারে বসে নামাজ পড়ার সাহস কেউ পায়নি। জোরে কোন কথা ঠিক? এই শালারা, এটা পালুকুটিরা। এই কোন জায়গায় পালু রে? হেঁটে হেঁটে এসে সিয়ারত বসে তোমার লজ্জা করে না? তোমাকে যদি শান করে নিয়ে আসতে, শান করে নিয়ে আসে অক্সিয়ারত বসতে, ওই লিজে হেঁটে হেঁটে আসে, ঘোড়া দাম বাজারে 10 কেজি ব্যাগ নিয়ে, ভ্যান 10 টাকা চাই, উঠবো না। অটো ভ্যান 10 টাকা থাকে, উঠবো না। এই শালা বুড়ে হেঁটে হেঁটে বাড়ি গেছে, মসজিদে সিয়ার খুঁজতে চায়, ঘুরতে ঘুরতে আর কথা কয় না, খালি ঘুরতে দেওয়া শুরু করেন, সিয়ার বন্ধ হবে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেন কুম, কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। হেলান দিয়া বসে না, হেলান দিয়া বসে না, সিয়ারত হেলান দিয়া দাঁড়া এরকম বসে আছে। ফেরেশতাকে আল্লাহ এই শালারা কে? আচ্ছা আপনি যার দেখতে পাচ্ছেন, আপনি যার দেখেছেন এই শালারা হেলান দিয়ে আছে, ফেরেশতা দিকে তাকে আল্লাহ বলতেছেন, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, সিয়ার আলা কবরে আসুক তোরে। খালি মরিয়া দেখ, সিয়ার আলা খালি মরিয়া দেখ। যদি দাঁড়ায় না পারো বসা পড়ো, বসা যদি না পারো শুয়ে থাকা পড়ো, শুয়ে যদি না পারো ইশারার দ্বারা পড়ো, যতক্ষণ তুমি দাঁড়াবার পারবা। কারণ নামাজের 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়ায় নামাজ পড়া। যখন তুমি দাঁড়ায় পড়তে পারবা না, তখন তোমাকে জামাতে যাওয়া লাগবে না, তুমি বাড়িতে বসে পড়ো, শুয়ে পড়ো, কাত হয়ে পড়ো, শীত হয়ে পড়ো, তোমার অসুবিধে নাই। কিন্তু মসজিদে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালির মিল করাই লাগবে। আল্লাহ, মন খারাপ করতেছেন? আসলে যৌবনাল নামাজ পড়েনি তো, বিয়ারিং বল জাম মারছে, উনি আর পারতেছে না ভাই রে। যে শ্যালো চলে না 1 বছর 2 বছর স্টার্ট দেয়, তার মানে কি ওর বল বিয়ারিং সব জাম মারছে তো, ও চালু করবি তো। ওই 40-50 বছর গোয়েন্দির করছে, নামাজত যায়নি, ওর হাঁটুর বিয়ারিং মাথার বিয়ারিং সব জাম মারছে, কারণ বুড়ে বয়সে সিএল লেগেছে, ইয়ার কি মারবার গেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আকামত যখন শুরু হয়ে গেছে, ঠিক সেই সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। বর্তমান বাংলাদেশে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়ে, কিন্তু ওমর ফারুক মেহরাবে ঢুকলো দরজা না, মেহরাব থেকে একটা দরজা বানানো হয়েছে। কারণ ওমর ফারুক শুধু ইমাম না, অর্ধ পৃথিবীর খলিফা। ধরে কোন ঠিক কিনা? যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকছে, মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাম, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যেই বলছে মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, রাখাল বলতেছে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালে হাত ছাড়া দিচ্ছে। এতক্ষণ হাত ধরাইছিল দেখার জন্য, কিন্তু যে আল্লাহু আকবার কাছে হাত ছাড়া দিচ্ছে, দিয়ে বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার কয়, এখন আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে নামাজ পড়িস দেখতে পাস না, কি জন্য লোকমা দিয়ে দিলাম মিয়া জানো না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকাতে ধরে বলতেছে এই পাগল, কারে তুই কানা কানা বলতেছিস, কার সঙ্গে উচ্চস্বরে কথা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল কান্দে কান্দে, শুধু কান্দের বলে আমি বারান্দায় নামাজ পড়ি,
আমি মসজিদের ভিতরে ঢুকতে চাইনি। মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, এই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ালে মেহরাবের মধ্যে দেখতে পাবে যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। শুধুমাত্র ওমরকে দেখার জন্য আমি বারান্দা থেকে আজকে সামনে কাতরাইলাম রে, কিন্তু ওমরের জায়গায় যদি ওই পথিককেই আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া পথিককে মেহরাব থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত ওমরকে প্রাণ ভরে এক নজর দেখব। হাজার হাজার সাহাবেরা কান্দে, সমস্ত মুসল্লি যখন কান্দতেছে রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি গো আমির, এত বেয়াদবি করলাম গো, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা মসজিদের ভিতর থেকে চিল্লায় বলে, কে রে কে রে মেহরাবের মধ্যে কোন পাগল, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, ধরে কোন কয়দিন যায় না, আর সেই মানুষের সামনে বলতেছে আমি আপনারে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, ভণ্ড কইছি। কে রে মসজিদের মেহরাবের ভিতরে কে রে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক এভাবে জোড়হাত তুলে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল অউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবীরা বলতেছে 100 বার মানি। তাহলে একটু চুপ করো, একটু চুপ করো, আমারই তওবা পড়াইছে, আমারই মুনাফিক কইছে, আমারই ভণ্ড কইছে, এত বড় সাহস, এর বিচার হবে। ধরে এখন কি হবে? এ কথার দিকে খেয়াল করেন, আর বিচার হবে। বাংলাদেশের আইনের বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। এখন আকামত হয়ে গেছে, তোমরা কি আগে বিচার দেখবে না নামাজ পড়বা? সমস্ত সাহাবেরা বলতেছে, কাজকে বলো নামাজ আছে, এরকম একটা গান নাই? কাজকে বলো কি আছে? নামাজ আছে, নামাজ আগে কোনো কাজ চলবে? তো এই বিচার হবে 2 রাকাত ফরজ নামাজের পরে, ফজরের ফরজ নামাজের পরে এই 2 রাকাত নামাজ হযরত ওমর পড়াবে, সাহাবীরা পড়বে। বেশি সময় লাগবে না, কম পক্ষে কয় মিনিট লাগবে? এটি থেকে একজন 10 মিনিট মারছে, একজন 5 মিনিট। কতক্ষণ? মানে যাই যেমন তার মুখ দিয়ে তেমন কথাই বের হচ্ছে, তোর এখন ঠিক কিনা? কারণ আমার সাথে এক মুসলিম মসজিদের মধ্যে জোহরের সুন্নত 4 রাকাতে নিয়ত করছে, আমার 2 রাকাত শেষ না হতে আর 4 রাকাতে শেষ। তা আমি কইলাম, কে রে ভাই, আমার 2 রাকাত শেষ না হতে তোমার 4 রাকাত কেমনে হয়? হুজুর আপনার চর্চা নেই। আমার চর্চা আছে হুজুর, খালি ধরলি শেষ। আমি কইলাম, দেখি নামাজের মধ্যে সূরা ফাতিহা যে ভাই পড়ছো আমাকে একটু শোনাও তো। না হুজুর আপনি বুঝতে পারবেন না। আরে শোনাও না কেন, তুমি যেভাবে নামাজের মধ্যে পড়ছো ঠিক সেভাবে হক শোনাও। ও তখন বলতে দলিন। তা আমি কইলাম, কে রে ভাই তুমি যে কি কইলে আমি তো বুঝতে পারলাম না। 2 কান্দের দিয়ে ফেরেশতা কয়, হুজুর আপনি খালি বোঝেননি, আমরাও শালার কিছু লিখিনি, আমরাও লিখিনি হুজুর। এত জোরে কি বরবার করে কছে, আমরা বুঝবার পারিনি, লেখিও নি। কিরে নামাজ লেই আর কি করে? 2 কান্দের ফেরেশতা লেখার সুযোগ দেওয়া লাগবে না? এত ফোর্সে কছে আর বোঝেনি, লেখবি কি? তো যাই যেরকম নামাজ পড়ে, কেউ 10 মিনিট কয়, কেউ 5 মিনিট কয়, এক একজনের মুখ দিয়ে এক এক রকম বার হচ্ছে। আসলে একই রকম হওয়ার কথা ছিল। আমি সবার মিলা ধরলাম 6 মিনিট। ধরে কোন কয় মিনিট? হ্যাঁ, প্রথম রাকাত 4 মিনিট, দ্বিতীয় রাকাত 2 মিনিট, সব মিলা 6 মিনিট।
এই 6টা মিনিট আমি 100টা কোরআন শরীফ এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে বেচবো, ফজরের নামাজ হবি, আমরা বিচার দেখে বাড়িতে যাবো, তারপরে যা খেলা দেখেন যা দেখেন অসুবিধা নেই। 100টা কোরআন শরীফ এই মাদ্রাসার ইতিমখানাক দেওয়া লাগবে। 100টা কোরআন শরীফ মাত্র 500 টাকা এক কোরআন। কেউ এখন খবরদার উঠবে দেন, বসো বসো, সিজার করা নাকি রে, সিজার করা নাকি রে? আসলে সিজার করাগুলো খুব বিপদ, কারণ এরা হতে তো কষ্ট হয়নি ভাই, খালি কাটিছে আর ঘুমন্ত সন্তানকে টানে বের করে এখন কথা কয় না, কান্দে না, ডাক্তার খালি ঘুরিয়া ঘুরিয়া কান্দাছে। আর আমরা যখন বাড়াচ্ছি ভাই রে, হাই রে, পেটের মধ্যে থেকে কান্দা শুরু। আমার দাদি কয় তোর টানা বের করে তোর মাথা হলো লম্বা, তখন আমরা থাপড়িয়া থাপড়িয়া মাথা গোল করছি রে, এই সিজার করা ওঠা যাবি না রে। মাত্র 100টা কোরআন শরীফ এই নবীর এতিম মাদ্রাসায় দান করবেন। এক কোরআন শরীফ 500 টাকা। বাপ মা কবরে গেছে, কোরআন বাবদ 500 টাকা দেন, আজকে গভীর রাত্রে দেওয়া হবে, বাপ মার কবর আল্লাহ জান্নাত বানাই দিবে। বাপ মা বাঁচে থাকলে খেত না, আজকে বাপ মা কবরে গেছে, বাপ মার মহব্বতে পাগল হয়ে দাদা দাদির জন্য, নানা নানির জন্য সর্বোত্তমে একটা কোরআন শরীফ 500 টাকা। 500 টাকা দিবেন, যে লোকটা আগে 500 টাকা দিবে, যত লোক দিবে এরপরে সমস্ত লোকের একটা অংশ সওয়াবই পাবে। দেখি আগে কে ওঠে। 500 টাকা, 500 টাকা। আসেন বাবা, আসেন 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 আসেন। টাকা কিন্তু কাপড়ের পকেট নাই, যেটা দিবেন এটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 100টার মধ্যে একটা কোরআন শরীফ পাওয়া গেল। আর একজন যুবক একটা কোরআন দিল, মুরব্বী কিন্তু ওঠেনি, উঠতেছে যুবকেরা। আল্লাহ 2টা কোরআন হয়ে গেল। আর একটা যুবক একটা কোরআন শরীফ দিল। আল্লাহ যেই যুবকেরা আল্লাহ আর্জেন্টিনার পতাকা বানায় না, আজকে তোমার নবীর মাদ্রাসায় কোরআন বাবদ 500 করে টাকা দিল। আল্লাহ 4টা কোরআন হয়ে গেল। 5 কোন সাইড যাবে, ওই অন্য সাইড মারতেছে, অন্য সাইডে যায় না বাজার আসে ঘুরাই। একটা হলো ফজর, একটা হলো আসর। ওমর ফারুক সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবী বলে, আমির আল মুমিনিন, আপনি মেম্বরে বসে রাখালের বিচার করেন। ওমর ফারুক বলে, বসা চলবে না। এই কথা বলে দৌড়ে এসে ওই বসে থাকা রাখালকে এক টানে উঠাইয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, বিচারের নামে আপনি কি করলেন? আপনি বিচার না করে তাকে বুকের মধ্যে নিয়ে তার কপালে চুমা দিলেন কেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। আমাদের বাংলাদেশের যুবকেরা সেই দিন ভালো হবে, আমাদের বাংলাদেশের সমাজ সেই দিন ভালো হবে, আমার বাংলা রাষ্ট্র সেই দিন ভালো হবে যেদিন শুধু মানুষ কোরআনের ওয়াজ শুনবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে আমল করবে। শুধু কাগজে লেখা কোরআন রাখলে হবে না, এই কোরআন আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে। জোরে কোন ঠিক? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, রাতের ঘুমকে হারাম করে দিয়া আল্লাহ মেহনত করে কষ্ট করে আজকে জান্নাতের বাগান যারা লাগাই দিয়েছে, যারা শুনতে এসেছে, আমার মা বোনেরা সহ সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো আল্লাহ, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দক্ষিণী মা বাবা যাদের কবরে চলে গেছে, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরবাসী হয়েছে, আল্লাহ মাফ করে দাও। মাবুদ, বাড়ি হলো ঘোড়াঘাট, অথচ পলাশ বাড়ির মাহফিল। আমার মুকুল বাবাজি সহ আল্লাহ এই মাহফিলের যারা তদারকি করেছে, মাহফিল করার ব্যাপারে সহযোগিতা করেছে, মাহফিলে যারা নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত
সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। তিনি শুধু মাহফিলের সভাপতি না, মাদ্রাসার সভাপতি। মাবুদ আজকের মাহফিলের সভাপতি কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। প্রকাশ্য গোপনে যারা দান করলো তাদেরই কবুল করো। কোরআন শরীফ বাবদ যারা দান করলো আল্লাহ তাদেরকে কবুল করো। আমার মা বোনদেরকে কবুল করে নাও। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি সহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। দুর্ভিক্ষর সবল থেকে আমার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আজকের মাহফিলে ঘোড়াঘাট থেকে, পলাশবাড়ি থেকে, আশেপাশে থেকে যারা এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়িতে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ সকলকে আল্লাহ তুমি রহমত বরকতে কবুল করে নাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। আর সভাপতি সাহেবের একটা সন্তান, ছেলে সন্তান আল্লাহ অসুস্থ, আল্লাহ একটু অসুবিধার মধ্যে আছে আল্লাহ, আমরা সকলে দোয়া করি তার সন্তানকে পুরোপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করো। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালেব ইলম, যার মাথায় পাগড়ি দিলাম আল্লাহ সকলকেই আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।